কারণ হচ্ছে এই যে দুনিয়ার জমিনে ঘর বাড়ি যা কিছু আছে সব কিছু করার যেমন আমার প্যারা আছে, চিন্তা আছে, ঠিক তেমনি ভাবে পরকালে যাব, মৃত্যুর পরে যে ঘর তৈরি করতে হবে সেই ঘর তৈরি করাও আমার আপনার দায়িত্ব। গত জুমায় বলেছিলাম যেমনি ভাবে আমি আপনি আমার আপনার সন্তানকে বিবাহ দেওয়ার প্যারা থাকে, দুইটা সন্তান থাকলে দুইটাকে যেমন বিবাহ দেওয়া আমার আপনার দায়িত্ব, শুধু একটাকে বিবাহ দেই আরেকটাকে বিবাহ না দিয়ে যদি বলি মনে করি যে আমার দায়িত্ব শেষ, বিষয়টা যেমন ভুল, ঠিক তেমনি ভাবে আমি আপনি দুনিয়া এবং পরকাল উভয়টাই সাজানো আমার আপনার দায়িত্ব। এখন আমি যদি মনে করি শুধু আমি দুনিয়াটাকেই সাজাবো তাহলে আমি ভুল, দুনিয়াটাকে সাজাইলাম পরকালকে ছাইড়া দিলাম তাহলে আমি বোকা। রাসূল আমাকেই বলেছেন আল কাইসু মা দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজজু মান ইত্তাবা হাওয়া। রাসূল বলেছেন বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে মৃত্যুর আগে তার পরকালকে গুছায়, পরকালের জন্য সঞ্চয় করে, পরকালের জন্য ন্যায় উপার্জন করে। আর নির্বুদ্ধ সেই ব্যক্তি যে তার প্রবৃত্তি অনুসরণ করে চলে, মন যা বলে সে তাই করে। এজন্য আমার আপনার উচিত আমি আপনি যেমন দায়িত্ব নিয়ে দুনিয়ার ঘর সাজায়, ঠিক তেমনি ভাবে আমার আপনার উচিত দায়িত্ব নিয়ে আমার আপনার কবরকে সাজানো। আমি আপনি যেমন দায়িত্ব নিয়ে দুনিয়াকে সাজাই, আমার আপনার দায়িত্ব নিয়ে পরকালকে সাজানো উচিত। দুনিয়ার জমিনে আমার আপনার যেমন জবাবদিহিতা করতে হয়, হয়তো পরিবারের কাছে, না হলে অন্য কারো কাছে, চাকরি করলে মালিকের কাছে, ঠিক তেমনি ভাবে আমি আপনি আমাকে আপনাকে যে রব পাঠিয়েছেন তার ইবাদত বندگی করার জন্য, আর রব ঘোষণা করেছেন আমি তোমাদেরকে পাঠাইলাম পরীক্ষা করার জন্য। সুতরাং পরীক্ষার ফল আমার আপনার রব দেখবেন। সেদিন আমাদের হাতে আমাদের ফলগুলো দেওয়া হবে। যদি ফল ভালো হয় ডান হাতে আসে আমি আপনি সফল হব, বাঁ হাতে আসলে আমি আপনি ব্যর্থ, আমার আপনার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য আমি আপনি আমার আপনার দায়িত্ব হচ্ছে ইহকাল পরকাল উভয়টাকে সুন্দরভাবে সাজানো।